ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল। আমি রুমি। আজকে হলো পূজা করি, লক্ষ্মী পূজা। এই যে দিনের বেলা পূজা দিয়ে দিছিলাম, যেহেতু ঘরে ঠাকুর পূজা না দিলে ভালো লাগে না, তাই এই যে দিনে পূজা দিয়ে দিছিলাম। চলো, তারপরে এই যে রাতের বেলা সব যা জোগাড় করে নিছি। আর ওখানে ঘটে আগে ঘট বসার মধ্যে ওইখানে আমি আলপনা দিয়ে নিয়েছি। তারপরে যেখানে আলপনা আঁকতেছি চাউলের গুঁড়া বাইটটা নিয়েছিলাম, চাউলের গুঁড়া খালি আর তুলা দিয়ে নিজের হাতে করা। চলো আলপনাটা দিয়ে নিই। এই যে আর আমরা চাউলের গুঁড়া দিয়েই দিই, রং দিয়ে করি না। প্রত্যেক বছরে চাউলের গুঁড়া দিয়ে বাইকটা চাউলের গুঁড়া দিয়ে তারপর পূর্ণিমা ছাড়ার পরে মুচ্ছা আগে উঠায় নিই, উঠায় তারপরে মুচ্ছা দিই ফেলে। আমার আলপনা দিয়েটা কীরকম লাগছে, যদি ভালো লাগছে কমেন্ট করে জানাবা। আর যেহেতু সারাদিন এরকম সময় পাই না, তাই ভিডিও শ্যুট করি না। রাতেখানি একটুখানি আমি তাও আমার সময় হয় না ক্যামেরা করা, মানুষ ছেলেরা গেছিলাম একটুখানি ক্যামেরা করে দিয়েছিল, তার জন্যই। না তো একা হাতে অত কিছু সামলানোটা হয়ে ওঠে না। তারপর এই যে পূজা সুজা শেষ কইরা পাঁচালি পইরা পূজা মানে শেষ কইরা ঠাকুরঘাটা একটু বন্ধ করে রাখছি, কইরা একটুখানি ঘরে বসলাম। তাই ভাবলাম একটুখানি ভিডিও শেয়ার করি, তাই একটুখানি ভিডিও শেয়ার করলাম। এই যে আর আলপনা দিয়াটা কীরকম লাগছে জানাইবা। তারপর এখন সবাই প্রসাদ দেবো আর এক এক করে মানুষ হবে। আর সবার সামনে ক্যামেরা করতে পারি না, তাই জন্য একলা থাকলে একটুখানি ক্যামেরা করতে পারি। শাশুড়ি মা ছিল পাঁচালি পড়ার টাইমে, তাই একটুখানি ক্যামেরা করতে পারি না, পরে করছি। এই যে দুই একটা ফটো উঠে রাখছিলাম। আমার ভিডিওগুলি যদি তোমার ভালো লাগে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবা আর লাইক কমেন্ট করবা, তাহলে ভিডিও করার আরও আগ্রহ বাড়ে। আজকে পর্যন্ত এইটুকুই। চলো। এই যে পূজা আমার কমপ্লিট। এখন সবাই ঠাকুর ঘর খুললাম, এখন সবাই এক এক করে প্রসাদ দিয়ে দিব। আর ঠাকুর ঘরটা কীরকম লাগছে এটাও জানাবা। আর তোমাদেরকেও পূজা করি, লক্ষ্মী পূজার অনেক অনেক শুভেচ্ছা রইল। আর এই ভিডিওটা পরে যাইব হয়তো। চলো আজকে পর্যন্ত এইটুকুই।